তাঁতশিল্পের প্রায় ২০০ বছরের গৌরবের ইতিহাস বহন করছে কুষ্টিয়ার কুমারখালী। সংকটের মধ্যে তাঁতিদের ঘামে অর্জিত হয় আন্তর্জাতিক জিআই সনদ। সুতার রং করা, ওয়াশ করা, ববিনসহ যাবতীয় কাজ সনাতন পদ্ধতিতে হলেও মান বজায় রাখতে অনেকে এখন এসব কাজের জন্য মালামাল ঢাকায় পাঠায়। আমার আছে টরেভিনো, আপনার আছে তো? গুনতে হয় বাড়তি টাকা। প্রতিযোগিতার বাজারে জৌলস ধরে রাখতে তাঁত বোর্ড ২০২১ সালে এই অঞ্চলে তাঁতশিল্পের জন্য আধুনিক প্রকল্প হাতে নেয়। তবে ৫ বছরেও তা চালু হয়নি। তাতে পেন্টিং, ফিনিশিং, ক্যালেন্ডারিং সবগুলি ছিল। বহু দাবি করেছি, আমরা সরকারের কাছে দাবি করেছি বিভিন্ন সময়, হয় নাই। বিভিন্ন রকম ফিনিশিং এর যেসব যন্ত্রপাতি আসছে এগুলো আমাদের বাইরের থেকে, ঢাকা থেকে করে নিয়ে আসতে হয়। সেই সময়ের প্রয়োজনের কারণে আমাদের খরচটা বেড়ে যায়। প্রকল্পের আওতায় ৫৮ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে ৮৯টি যন্ত্রপাতি কেনা হয় কম খরচে, যাতে ঢাকার সুবিধা এখানেই পান তাঁতশিল্পীরা। এতে করে সরকার পাবে রাজস্ব। তবে মেয়াদ বাড়িয়ে ২০২৪ সালে প্রায় যন্ত্রপাতি স্থাপন করলেও পুরোদমে চালু করতে পারেনি। অবকাঠামো, জায়গাসহ নানা জটিলতায় প্রায় যন্ত্রপাতি নষ্ট হওয়ার পথে। বিসিক বা তাঁত বোর্ডে প্রায় ৩০ কোটি টাকার উপরে মেশিনারি এসেছে। মেশিনারিগুলো এইখানে যে সময়ে বা যত দ্রুত স্থাপন হওয়ার দরকার ছিল সেটা আসলে এখনো হয়নি, এবং এইটা দ্রুত হওয়ার দরকার, কারণ যত দিন যাচ্ছে মেশিনারিগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা হচ্ছে। মেশিন যখন এসেছে এটা অতি দ্রুত রানিং হওয়া জরুরি। এদিকে ঠিকাদার প্রতিষ্ঠানের দাবি, তাঁত বোর্ডের সমন্বয়হীনতায় উল্টো বিপাকে পড়েছেন তারা। আমাদের যেগুলো ৫৯টা গুলো তো বোঝাই দিচ্ছি, বাকি ৩০টা যেগুলো তারা নিবে না সেগুলো আমরা হয়তো একটা ডিসিশন নিব। তাদের স্টিম বয়লার নাই, বৈদ্যুতিক ক্যাপাসিটির অভাব, এগুলো তারা তাদের ইউজ করার মতো ক্যাপাসিটি নাই। আমরা দিয়ে দিচ্ছি, ট্রায়াল দিয়ে দিচ্ছি, কিন্তু তাঁত বোর্ডের টাকা স্বল্প, অর্থ স্বল্পতার কারণে ওই বাজেট নাই, এই কারণে তারা মেশিন নিবে না। ওই ওনাদের হস্তক্ষেপেই আছে মেশিনগুলো। প্রকল্পের ৪ ধাপের একটি চালু হয়েছে, এতেই যেন সন্তুষ্ট তাঁত বোর্ড কর্মকর্তা। পুরোদমে চালু হবে কবে সেই উত্তর মেলেনি। তবে সমাধানের গতানুগতিক আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী অফিসার। এখানে প্রায় ৩৪ কোটি টাকার আপনার মেশিন এসেছে। 4টে সেক্টরে মেশিন ভাগ হয়ে এসছে। তার ভিতরে আপনার আছে সুতার কাজের জন্য আছে, আপনার হচ্ছে সাইজিং আছে, উইন্ডিং আছে, ডাইং আছে, ওয়াশিং আছে এবং ক্যালেন্ডার আছে। এই 4টে প্যাকেজের ভিতরে আপনার হচ্ছে একটা মেশিন অলরেডি আপনি সার্ভিস দেখতেছেন যে চলছে। আমাদের তাঁত বোর্ডের একটি সফলতা আমরা মনে করি। এই ৩৪ কোটি টাকার ভিতরে আমরা তাঁতিদেরকে এই সেবাটা দিতে পারছি। আর ৩টা আইটেমের মেশিন আমাদের পড়ে আছে। আমরা মেশিন বুঝে নিয়েছি, কিন্তু এটা প্রোডাকশন উৎপাদন করে কোম্পানি আমাদেরকে এখনো দেয়নি। তাঁত বোর্ডের যিনি এখানে কর্মকর্তা রয়েছেন ওনার সাথে কথা বলে এবং পরবর্তীতে কিভাবে ব্যবস্থা নেওয়া যায় আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমি যদি কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া লাগে আমি নেব। কুমারখালীতে প্রায় ৩৫০০ তাঁতি পরিবার, মাসে প্রায় ২.৫ থেকে ৩ লাখ পিস বেডশিট ও তোয়ালে বুনন হয় তাদের হাতে। বিদেশেও রপ্তানি হয়। আর কত আশ্বাসের পর স্বপ্ন পূরণ হবে সেই অপেক্ষায় তাঁতশিল্পীরা।